জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহপ্রতিনিধি। আজকের আলোচনা আমি একটি বিষয় নিয়ে করতে চাই। বিষয়টি হচ্ছে ইনফ্যাক্ট একটি প্রশ্ন। হ্যাঁ, সেই প্রশ্নটি একজন করেছিলেন। সেটি প্রশ্নটি আগে বলি, যে প্রশ্নটি হচ্ছে জীবনের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য জীবন। এখন আমরা কিন্তু প্রায়শই এই কথা বলে থাকি, আগে জীবন তারপরে তো ধর্ম, আগে জীবন তারপরে সব কিছু। এরকম কথা আমরা বলি, দেখবেন যে জীবনের জন্য আইন বা মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ, এই ধরনের অনেক কথাবার্তা বলি। যাই হোক, আজকের আলোচ্য বিষয় যে জীবনের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য জীবন। এই হচ্ছে বলতে পারেন প্রশ্ন আর কি। এই প্রশ্নটির উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তো এখন এই জীবনের সঙ্গে ধর্ম কি অঙ্গাঙ্গিভাবে যুক্ত নাকি ধর্ম একটি আলাদা জিনিস, অর্থাৎ ধর্ম না করলেও জীবন চলতে পারে, এই প্রশ্ন এসে যায়। এখন আমার কিন্তু তা মনে হয় না। যে তথাকথিতভাবে ধর্ম করে না সেও কিন্তু কোনো না কোনোভাবে ধর্ম করছে, না হলে তার জীবন থাকতোই না, ভার্চুয়ালি সে এক মুহূর্ত থাকতে পারতো না। এরকম একটি কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন লোক এত পাপকর্ম করেও বেঁচে আছে কি করে। তখন ঠাকুর বলেছিলেন, বেঁচে আছে মানেই বুঝতে হবে যে কিছু তার ভালো দিক আছে, তা নাহলে বেঁচেই থাকতো না। সবটাই যদি পাপ হতো তাহলে বাঁচতে পারতো না। কিন্তু তাই জীবন ধর্মের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তা যে কথাটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে একদিন আপনারা এটি আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে পাবেন। 1942 সালের 4ই এপ্রিল আমরা লক্ষ্য করে দেখছি, সেদিনকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সন্ধ্যায় বসে আছেন, চারিদিকে আলোয় আলোময়, ষোড়শ ঋত্বিক সম্মেলন হচ্ছে, ঋত্বিক অধিবেশন হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে আমরা লক্ষ্য করে দেখছি বহু মানুষ এসেছেন, বহু ভক্ত এসেছেন। তার মধ্যে একজন ভক্ত এই প্রশ্নটি, অনেক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি কিন্তু প্রশ্নটি করছেন উপেন্দা বলে একজন এই প্রশ্নটি করছেন। এখন প্রশ্নটি করছেন এইটি যে ধর্মের জন্য আমাদের জীবন না আমাদের জীবন আমাদের জীবনের জন্য ধর্ম, স্বাভাবিক প্রশ্ন করছেন। তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই উত্তরটি দিয়েছিলেন, বলেছিলেন, হ্যাঁ, যেন আত্মনস্তথা নৈশম জীবনম বর্ধন চ ওপি ধ্রিয়তে স্বধর্ম। অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে ঠাকুর বলছেন যে ধর্মের জন্যই জীবন, কারণ জীবন এবং ধর্ম তিনি পরিষ্কার বলতে চাইছেন যে ধর্মের মধ্যে জীবন তো আছেই, জীবনের মধ্যে ধর্ম এটা আছে কি না সেটা প্রশ্ন হতে পারে, কিন্তু আছেই অ্যাকচুয়ালি। কিন্তু বস্তু হচ্ছে ধর্মের মধ্যে জীবনটা ভীষণভাবে আছে। তাই ঠাকুর বলছেন মানে তাছাড়া ধর্মের মধ্যে আছে বুদ্ধি, শুধু জীবন আছে তাই নয়, জীবনের সাথে আছে বুদ্ধি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে জীবন এবং ধর্ম এই দুয়ের মধ্যে ধর্মই ব্যাপক, ধর্মটাই আসল। তাই আমি তো বুঝি তিনি বলছেন ধর্মের জন্যই জীবন। তারপরে অবশ্য একটি কথা তিনি বলেছেন, তবে ধর্ম মানে যদি বাঁচা বাড়া ছাড়া আর কিছু হয় তবে সেই ধর্মের সাথে জীবনের সম্পর্ক কতখানি তা বলতে পারি না। দেখুন, লক্ষ্য করে এই বোঝার চেষ্টা করুন। ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের ডেফিনেশন বা ধর্মের সংজ্ঞা দিয়েছেন একটু অভিনব সংজ্ঞা। তিনি বলছেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা, অর্থাৎ কী করে বাঁচতে হবে, কী করে বাড়তে হবে সেটাই ধর্ম। এটা যদি ধর্ম হয় তাহলে তার মানে কি ধর্মের জন্য তো জীবন, অর্থাৎ ধর্ম না করলে আপনার জীবনটাই এক মুহূর্তে চালু থাকবে না। সুতরাং জীবন চালু করার জন্যই ধর্ম প্রয়োজন। সুতরাং ঠাকুর যে বললেন ধর্মের জন্যই জীবন, এটা মানে আদৌ মানে কিছু অধিক মানে বড় বেশি কথা নয়, একেবারে সত্য কথাটাই বললেন। কারণ ধর্মের সংজ্ঞাটাই অনেকে জানেন না, অনেক রকম কথাবার্তা বলেন ধর্ম সম্পর্কে, কিন্তু ঠাকুরের ধর্মের ডেফিনেশন বাঁচা বাড়া। এখন প্রশ্ন হতে পারে যে বেঁচে তো সবাই আছে, অসুবিধা কোথায়? না, সঠিকভাবে বাঁচতে হবে। সঠিকভাবে বাঁচা কাকে বলে?
সঠিকভাবে বাঁচা বলে তাকে, কারণ মানুষের জীবনে বাঁচার পথে কতকগুলি প্রতিবন্ধকতা আছে, কতকগুলি বাধা আছে। সেই বাধাগুলিকে অতিক্রম করতে, বাধাগুলি কি? বাধাগুলি আমাদের মধ্যেই রয়েছে। সেগুলি হচ্ছে আমাদের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি আছে, যেগুলিকে আমরা রিপু নাম দিই, ভুল করে রিপু নাম দিই। রিপু মানে শত্রু, শত্রু নয় কিন্তু তারা। এই যে 6টি আমরা বলি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাশ্চর্য, এই 6টি রিপু তারা মনে করছে রিপু, কিন্তু রিপু নয়। এই প্রবৃত্তিগুলিকে আমার নিয়ন্ত্রণে যদি নিয়ন্ত্রণে নিতে পারি, সেটিই সঠিক বাঁচা। তার মানে আপনি বাঁচার রাস্তায় সঠিকভাবে যাচ্ছেন। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন একটি ফাঁকা রাস্তায় আপনি যাচ্ছেন, কেউ নেই, হঠাৎ দেখলেন 500 টাকার বান্ডিল থরে থরে পড়ে রয়েছে। এখন সঙ্গে সঙ্গে আপনি সেটাকে কুড়িয়ে নিতে চাইবেন। এখন প্রশ্ন করতে পারি কি, যে কে আপনাকে এই পরামর্শ দিল ওগুলো কুড়িয়ে নিতে, নিজের করে নিয়ে নিতে? এটা আপনার নয়, ওই প্রবৃত্তি। কোন প্রবৃত্তি? লোভ চাইছে যে এই জিনিস আপনার হোক। আপনি জানেন যে এটি আইনসঙ্গতভাবে এবং নৈতিকভাবে এইটা আপনার নয়। হয়তো কেউ নার্সিংহোমে যাচ্ছিল, কেউ হাসপাতালে যাচ্ছিল রোগীর টাকার জন্য, রোগীর চিকিৎসার জন্য বড় কষ্ট করে সেই টাকা জোগাড় করেছে, যাবার পথে হয়তো সাইকেল থেকে পড়ে গেছে বা মোটরসাইকেল থেকে পড়ে গেছে, হোয়াটএভার, বা যেভাবেই পড়ে গেছে, তার কি সর্বনাশ হয়ে গেলে আমি দেখলাম না। কিন্তু আমার মন, আমার প্রবৃত্তি কিন্তু বলছে যে এগুলোকে কুড়িয়ে নাও। এইটাই হলো বাধা সৃষ্টি। মানে এটা বাঁচা নয়, এই বাঁচাটা ভুল বাঁচা। কারণ বাঁচার পথে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করলো কে? ওই লোভ। কিন্তু লোভ কি, তাহলে কি লোভকে শত্রু বলবো? না, এই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে। লোভ কিন্তু প্রয়োজন। লোভ না থাকলে আমি কিন্তু মানুষ হতে পারতাম না, আমি সাবম্যান হয়ে যেতাম। সাবম্যান মানে অবমানব হয়ে যেতাম, মানুষের চেয়ে লোয়ার হয়ে যেতাম। তা হয় না। কারণ ধরুন আমার যদি লোভ না থাকতো, তাহলে আমি খাবারের প্রতি কোনো ইচ্ছাই থাকতো না, এবং খাবার হজমই হতো না, তাহলে তোমার শরীরটাই চলতো না। কাজে লোভের প্রয়োজন আছে, কিন্তু সেই লোভটা যেন আমার নিয়ন্ত্রণে থাকে। আমার নিয়ন্ত্রণহীন হয়ে গেলে সেই লোভ নিয়ে কিন্তু আমি বেশি দূর যেতে পারবো না। সেটাই তখন আমার শত্রু হয়ে দাঁড়াবে, তখন সেটা রিপু। আদারওয়াইজ সেটা বন্ধু। কারণ কথা হচ্ছে যে মানে এই মায়াকে কাটানো, এগুলো আমাদের কাছে মায়ার সৃষ্টি করছে। এই মায়াগুলোকে কাটানো, অতিক্রম করা এত সহজ নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যে মায়া বিস্তার করেছি অর্জুন, এই মায়াকে অতিক্রম করা এত সহজ নয়। কিন্তু তিনি এই আশ্বাসটুকুও দিয়েছেন। তবে কি এটাও বলেছেন, মামে বোজে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে। এর অর্থ হচ্ছে, কিন্তু অর্জুন যে আমাকে আশ্রয় করেছে, সে কিন্তু মায়াকে অতিক্রম করে চলে যায়। এটাও কিন্তু ভগবানের বলা আছে। সুতরাং এটাও কিন্তু একইভাবে সত্য। সো কাজেই জিনিসটা কি, যে জীবনকে যদি সঠিকভাবে যাপন করতে হয়, জীবনকে যদি সঠিকভাবে বাঁচতে হয়, তাহলে কিন্তু আপনাকে কতগুলি মানে বিধিনিষেধ মানতে হবে। এই বিধিনিষেধগুলি সঠিকভাবে আপনাকে দেবেন কে? একমাত্র সদ্গুরু ছাড়া কেউ দিতে পারেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, অনেক বড় বড় মানুষ আছেন যারা গুরুও ধরেননি বা ধর্মও করেন না, কিন্তু লক্ষ্য করে দেখবেন ধর্মের মূল নীতিগুলি তিনি অবশ্যই অনুসরণ করছেন, না হলে তিনি এত বড়ও হতে পারতেন না এবং জীবনে এভাবে বাঁচতেও পারতেন না। সদ্গুরু তিনি কতকগুলি বাঁচাবার নিয়ম করে দেন। এই যেরকম এই কথাটি বললাম, যে এইভাবে তিনি নিয়ম করে দেন। সুতরাং যেমন ঠাকুর বলছেন, বাঁচো কীভাবে না, প্রবৃত্তিগুলিকে তোমার নিয়ন্ত্রণের মধ্যে রাখো। কিপ উইদিন ইউর কন্ট্রোল। কারণ নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে সে কিন্তু শত্রু হয়ে যাবে, আর নিয়ন্ত্রণের মধ্যে রাখলে সে তোমার বন্ধু। ঈশ্বরই এই প্রবৃত্তিগুলো দিয়েছেন। এগুলো এমনি আসেনি, কিন্তু এবং আমার ক্ষমতাও আছে এগুলোকে কন্ট্রোল করার। কিন্তু মানে বাস্তবে এটাই হয়ে গেছে, অর্থাৎ আমি সেগুলির মালিক, কিন্তু বাস্তবে এটাই হয়ে গেছে আমিই যেন তাদের সেগুলির চাকর হয়ে গেছে। হ্যাঁ, মানে বৃত্তি প্রবৃত্তিগুলো মূলত কিন্তু আমার চাকর বাকর, তারা আমার কথা শুনে চলবে, কিন্তু বাস্তবটা এমন হয়ে গেছে যে আমিই তার কথা শুনে চলছি। স্বাভাবিকভাবেই এইখানেই আসছে বাঁচার কথাটা। সঠিকভাবে বাঁচতে গেলে আপনাকে এই বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণ করতে হবে। আর এই বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণ করতে গেলে সহজ রাস্তা হচ্ছে এমন একজনকে ধরা
যিনি জীবনে এই বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করেছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রিত, তিনি কে? একমাত্র সদ্গুরু, যিনি একমাত্র পুরুষোত্তম। এছাড়া তার কেউ হতে পারে না। কারণ তাকে এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মামে বোজে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে, আমাকে যে আশ্রয় করে, তার মানে তিনি হচ্ছেন নিয়ন্ত্রক, তাকে আশ্রয় করলে আর কিছু লাগে না। সেরকম সদ্গুরু যিনি, তাকে ধরলে কিন্তু জীবনকে সঠিকভাবে যাপন করা যায়। আর সেটাই কিন্তু প্রকৃত বাঁচা। আর বাড়াটা কি? বাড়াটা হচ্ছে, এটা বলা হয় যে আমরা সবাই ঈশ্বরের থেকেই এসেছি, ঈশ্বরের থেকে আমরা এসেছি এবং আমরা রাস্তায় চলছি। জন্মের পর মৃত্যু হচ্ছে, মৃত্যুর পর আবার জন্মাচ্ছি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই বলছেন না যে এরকম জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নতম শোচিতম অর্হসি। এর অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, যে জন্মেছে তার মৃত্যু কিন্তু অবধারিত, কিন্তু যে মারা গেল তার আবার পুনর্জন্মটাও কিন্তু অবধারিত। একথা তিনি, অর্থাৎ আমরা এইভাবে চলছি, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু শেষে যাব কোথায়? এই যে চলার পথ, শেষে যাব কোথায়? যাব সেই ব্রহ্মের কাছেই, যে সেই ঈশ্বরের কাছে, যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরের সেই তার কাছেই যাব। এখন এটা তো পরিষ্কার কথা, আমরা সবার ইচ্ছা কি? ঈশ্বরের কাছে কত দ্রুত পৌঁছাতে পারি, কত তাড়াতাড়ি তার কাছে পৌঁছাতে পারি, তাই নয় কি? সবারই তো ইচ্ছেই তাই, তাড়াতাড়ি যদি পৌঁছানো যে তার দিকে এগিয়ে যাওয়া, এটাকেই বলছে বাড়া, এভলিউশন। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাঁচাটাই কি জীবনের লক্ষ্য? শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন না, বাড়াটা। বাড়া মানে এগিয়ে যাওয়া। কার দিকে? ঈশ্বরের দিকে, ব্রহ্মের দিকে এগিয়ে যাওয়া, যাতে আমি সেই ব্রহ্ম বা ঈশ্বরেই আবার লীন হয়ে যেতে পারি, যেখান থেকে এসেছি সেই তার চরণে আবার যেন বিলীন হয়ে যেতে পারি। সেটাই তো সুখের শেষ ঠিকানা, সেটাই তো শান্তির শেষ ঠিকানা। সুতরাং এটা ঠিক যে ধর্মের জন্য জীবন। এখন অনেকেই কিন্তু এ বিষয়ে তর্ক করবেন, অবশ্যই তর্ক করতেই পারেন। তারা বলবেন যে আগে জীবন তারপর ধর্ম। আমি বলছি ধর্ম আগে তারপর জীবন। হয়তো শুনতে আটোপিয়ান লাগছে, কিন্তু এটাই ঘটনা। কারণ ধর্মের মধ্যে জীবন কথাটা বাদ নেই। ইনফ্যাক্ট ধর্ম কথাটার মধ্যেই রয়েছে জীবন। শুধু জীবন আছে তাই নয়, এর সঙ্গে আছে বুদ্ধি। বুদ্ধিটা কি? যে বুদ্ধি দিয়ে আমি বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, যে বুদ্ধি দিয়ে বৃত্তি প্রবৃত্তিকে আমি শত্রুর বদলে বন্ধু করে নিতে পারি, সেই হিসেবে আমি জীবনকে যাপন করতে পারি। কাজেই সেই অর্থে আমি বলতে চাইছি এই কথাটাই, যে জীবনের জন্য ধর্ম লোকে যেটা বলে, শেষে ঠাকুর কিন্তু উল্টো কথা বলছেন, ধর্মের জন্য জীবন। খুব ভালো করে আপনারা লক্ষ্য করে দেখবেন এবং চিন্তা করবেন। এবং এই প্রসঙ্গে আরেকটা কথাও মনে পড়ে যাচ্ছে, একবার একজন শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে অনেক বাদ সম্পর্কে, ইংরেজিতে যাকে বলে ইজম সম্পর্কে বোঝাচ্ছিলেন, গান্ধীবাদ, মার্ক্সবাদ এবং আরও নানান রকম বাদের কথা বোঝাচ্ছিলেন। তো ঠাকুর উত্তরে শুনতে শুনতে শেষে বলেছিলেন যে তুই নিজেই যদি নাই থাকলি, তাহলে ওইসব বাদ ফাদ দিয়ে কী হবে? এবং ঠাকুরের একটি বাণীও আছে, যার প্রথম দুটি লাইন এরকম, যে বাদের তুই হোস না বাদী, জীবনবাদের বাদী তো তুই। বলছেন যে বাদের তুই হোস না বাদী, জীবনবাদের বাদী তো তুই। মানে যে কথাই তুই বলিস না কেন, কিসের জন্য বলছিস? জীবনটাকে যাতে সমৃদ্ধতর করে তোলা যায়, জীবনটা যাতে উৎকর্ষময় করে তোলা যায়, তার জন্যই তোর বা যারা বলেছেন, বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তি যারা এই সমস্ত ইজমের কথা বলেছেন, বাদের কথা বলেছেন, এই গান্ধীবাদ, মার্ক্সবাদ এবং দেয়ার আর সো মেনি ইজমস। এখন কী জন্য? জীবনকে যাতে উৎকর্ষময় করে তোলা যায়। কিন্তু তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোও কিন্তু ধর্ম। তারা লক্ষ্য করে দেখুন, ধর্মের জন্য জীবন। কারণ এই ধর্ম যদি না করেন, জীবন থাকবে না। কারণ জীবনের আয়ু আপনি বেশি দিন রাখতে পারবেন না। অর্থাৎ দুটো কথা আছে, কিন্তু একটা কথা হচ্ছে, একটাকে বলে আয়ু আর একটাকে বলে পরমায়ু। এই আয়ু আর পরমায়ু এই দুটো কিন্তু কথার কথা নয়, বা কথার মারপ্যাচও নয়, অত্যন্ত নিগূঢ় পার্থক্য আছে। আয়ু মানে সেই যতদিন আমি বেঁচে আছি, এই বেঁচে থাকাটা কিন্তু সেই অর্থে পরমায়ু নয়। পরমায়ু মানে সেই যতদিন আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলাম, যতদিন আমি জীবনকে সঠিক যাপন করতে পারলাম, সেটাই হচ্ছে পরমায়ু। হ্যাঁ, কেউ হয়তো 40 বছর বাঁচলো, কিন্তু সঠিক পরমায়ু নিয়ে বাঁচলো। কেউ হয়তো
আই ডোন্ট নো, হয়তো 400 বছর বাঁচলো, কিন্তু আয়ু নিয়ে বাঁচলো। সুতরাং এটা বুঝতে হবে। তবে এটা ঠিক, এটা মানে এই নয় যে ধর্ম করা মানে পরমায়ু কম হবে, আর ইনফ্যাক্ট তা নয়। সত্যি সত্যি যদি কেউ ধর্মকে পরিপালন করে, তাহলে তার আয়ু বৃদ্ধি হওয়ারই কথা, হ্যাঁ, এবং পরমায়ু নিয়েই সে বেঁচে থাকবে। সুতরাং ইনফ্যাক্ট ধর্মের জন্য জীবনের জন্য ধর্ম সম্ভবত এটা ঠিক নয়। এরকম কথাও দেখবেন আপনারা গান টানে পাবেন, আমি সেই শিল্পীর নাম মনে করতে পারছি না, তিনি বলছেন যে বাঁচিতে চাই না আমি 1000 বছর প্রেমহীন জীবন, এরকম ধরনের কথা। তা তিনি বাঁচতে চাইছেন না কেন প্রেমহীন জীবন? তার মানে দেখুন, তাহলে প্রেমের জন্য জীবন কথাটা দাঁড়াচ্ছে, এই জীবনের জন্য প্রেম, এটা তো ঠিক সেই অর্থে দাঁড়াচ্ছে না। এই কথা মানে গানের কথায় দাঁড়াচ্ছে প্রেমের জন্য জীবন। সেরকমই কথাটা এরকম, ধর্মের জন্য জীবন। কারণ আমি যতদিন বাঁচবো সেটা যেন সঠিকভাবে বাঁচি, সঠিকভাবে যাপন করি, তাহলে কি হবে? আমি বাড়তে পারবো মানে যেখান থেকে এসেছিলাম সেই ঈশ্বরের থেকে, সেই মানে যে আমার সৃষ্টিকর্তা, যা আমার উৎস, আসল উৎস, সেই উৎসে আবার ফিরে যাওয়া। হ্যাঁ, সেই মানে সেই এ প্রসঙ্গে মনে পড়ছে আমার এই কথাটি, যেমন নদী যেমন সাগরে মিলয়, কারণ সাগরের জল বাষ্প হয়ে যখন ঝরে পড়ে পাহাড়ের উপরে, সেটাই জল হয়ে বেরিয়ে আসে। সেই জল যখন বেরিয়ে আসে, সেই জল কিন্তু আবার সাগরেই যায়। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না অনেক সময়। এই প্রসঙ্গে একটা মজার কথা মনে পড়ে গেল, যে এটা বলা হয় যে সাগরের থেকে জল উপরে উঠেছে বাষ্প হয়ে, যে সেখানে ঠান্ডা হয়ে গিয়ে জলের কণা বা বৃষ্টি কণায় পরিণত হয়েছে। তো বৃষ্টির কণাটি ভাবছে সর্বনাশ, আর তো বেশিক্ষণ আমি উপরে থাকতে পারবো না, কারণ আমার নিজের ওজনেই তো আবার সমুদ্রে পড়ে যাব। তো সমুদ্রে পড়ে গেলে আমার আর অস্তিত্ব থাকবে কোথায়? কিন্তু সে জানে না যে সমুদ্রে যদি সে পড়ে, তবে সে তার মাকেই ফিরে পাবে, অর্থাৎ সে তার উৎসকেই ফিরে পাবে। সুতরাং আমরাও কিন্তু যদি সেই ঈশ্বরের দিকে যেতে চাই, সে উৎসই তো আমরা যেতে চাই, বিলীন হতে চাই। তাই জীবন, এই যে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে ঘুরছি, এই জন্ম মৃত্যুর চক্রকে ভেদ করে আমরা যদি মোক্ষ পেতে চাই, অর্থাৎ ঈশ্বরের কাছে যেতে চাই, তাহলে আমাদের বাড়তে হবে। তাই শেষে ঠাকুর পর্যন্ত যে সংজ্ঞা দিলেন, বাঁচা বাড়া, ধর্ম মানে বাঁচা এবং বাড়া, আমার নিজের মনে হয় এর থেকে আরও মহত্তর কোনো সংজ্ঞা আমার জানা নেই। ভালো থাকবে। জয়।